ফ্রেন্ডস, চলে এসেছি আবারও একটা নতুন টপিকের উপর রিডিং করব। সেটা হচ্ছে যে আজকে 20th অফ মে, এই 20th অফ মে থেকে 31শে মে পর্যন্ত তোমাদের লাভ, কেরিয়ার আর হেলথ কেমন থাকতে চলেছে। ঠিক আছে, অল জোডিয়াক সাইন ওপরে এটা রিডিং করা হবে। অবশ্যই তোমরা যারা মানে মেষ, সিংহ, ধনু, বৃষ, কন্যা, মকর, কুম্ভ, তুলা, মিথুন, ঠিক আছে, যারা যারা মানে 12 জোডিয়াক সাইন রাশিগত মানুষজনরা সবাই দেখতে পাবে। এবং যারা তোমরা রাশি জানো না, ঠিক আছে, তোমাদের রাশি কি, তারা সবাই এই রিডিংটা দেখতে পাবে। ঠিক আছে, তো অবশ্যই ইউনিভার্সের ওপরে আস্থা রাখো, বিশ্বাস রাখো, পজিটিভ মাইন্ডসেট নিয়ে এই টপিকটার উপর রিডিং দেখতে থাকো। যে আজকে 20 মে থেকে 31শে মে পর্যন্ত তোমাদের লাভ, তোমাদের কেরিয়ার, তোমাদের হেলথ কেমন থাকতে চলেছে, ইউনিভার্স কি দেখাচ্ছে, সেটার উপরে রিডিং করব। চলো দেখে নেওয়া যাক ইউনিভার্স কি দেখাচ্ছে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো আর নিজেদের খেয়াল যত্ন রাখছো। পজিটিভ মাইন্ডসেট নিয়ে অবশ্যই রিডিং দেখতে থাকো। আর যারা তোমরা মেডিটেশন করো তাদের তো বলার কিছু নেই, যারা তোমরা মেডিটেশন করো না তারা মেডিটেশন করাটা স্টার্ট করে দাও। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ, থ্যাংক ইউ মহামান্য আর্কঅ্যাঞ্জেল মাইকেল। প্লিজ 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 কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, কাম অ্যান্ড কানেক্ট উইথ মি, কাম অ্যান্ড কানেক্ট উইথ মি। প্লিজ তুমি দেখাও যে এই 20 মে থেকে 31শে মে পর্যন্ত আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, তাদের লাভ লাইফ কেমন থাকতে চলেছে, বা লাভ রিলেশনশিপ, মানে তোমাদের রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, আচ্ছা, তাদের প্রথমে আগে লাভ লাইফটা নিয়ে আলোচনা করব, দেন কেরিয়ারে যাব। লাভ লাইফে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের অনেক কনফিউশন দূর হবে। ঠিক আছে, তোমরা যদি সম্পর্কের মধ্যে নো কন্ট্যাক্ট রয়েছো, কন্ট্যাক্ট করব কি করব না, যোগাযোগ করব কি করব না, এরকম নিয়ে যদি একটা কনফিউশনে ছিলে, ঠিক আছে, সেই কনফিউশন থেকে এবার, বা সিদ্ধান্তহীনতা থেকে এবার সিদ্ধান্তে আসতে চলেছো, কনফিউশন দূর হবে। ওকে, আমি একটু ক্ল্যারিফিকেশন নিয়ে নিই। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। 20 মে থেকে 31শে মে পর্যন্ত আমার ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, রিলেশনশিপের স্ট্যাটাস যাই হোক না কেন। ও মাই গড, দাঁড়াও 1 মিনিট। তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে এই 20 মে থেকে 31শে মে পর্যন্ত আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের তাদের লাভ রিলেশনশিপ কেমন থাকতে চলেছে, প্লিজ ক্ল্যারিফাই। ওকে, ওহো, আচ্ছা, ভেরি নাইস, ভেরি নাইস। ওকে, আচ্ছা, ওকে, আমি কি বললাম তোমাদের, তোমরা ও মাই গড, যে কার্ডগুলো পড়ে যাচ্ছিল সেই কার্ডগুলোকে আবার নিয়ে আবার শাফল করলাম, ওই কার্ডগুলো চলে এলো। তার মানে এগুলো আসারই কথা ছিল, কিন্তু আমার মনে হলো যে না, আমি আবারও কার্ডগুলোকে ভেতরে ঢুকিয়ে নিয়ে আবার শাফল করব, আবার সেই কার্ডগুলো, সেম কার্ডগুলোই চলে এলো। আমি বললাম না, যারা তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছো, সম্পর্কের মধ্যে কনফিউশন, ডাউট, বিভিন্ন রকমের পরিস্থিতি মনে করো অন্যরকম একটা সৃষ্টি হয়েছিল সেই সম্পর্কে, এবার কোথাও যেন তোমাদের সম্পর্কটা খুব ভালোর দিকে এগোতে চলেছে, কনফিউশন দূর হয়ে যাচ্ছে, একটা নিউ স্টার্ট, নিউ বিগিনিং হতে চলেছে, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভে আসছো।
আগে যেমন ঈশ্বরের উপরে ভরসা করতে, ঈশ্বর তুমিই যা করার করো, আমি শুয়ে বসেই রইলাম, আমি কোনো অ্যাকশন নিচ্ছি না, এবার অ্যাকশন দেখতে পাবে, অ্যাকশন দেখতে পাবে, ভালোবাসা দেখতে পাবে, ইমোশন দেখতে পাবে, ম্যাজিক কিছু হতে চলেছে, ম্যাজিক। তোমরা যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো, সেই টুইন ফ্লেম জার্নিতে রিইউনিয়ন হতে চলেছে, কারণ টুইন ফ্লেম জার্নি যখন রিইউনিয়ন হয় তখন খুব ম্যাজিক্যাল ওয়েতে রিইউনিয়ন হয়, এবং ডিভাইন টাইম, হুইল অফ ফরচুন, সমস্ত যে জাগল করছিলে, আনস্টেবল দেখছিলে সম্পর্কের মধ্যে, কনফিউশন, ডাউট, ইনঅ্যাক্টিভ, কি করব না করব, কোনো অ্যাকশন দেখতে পাচ্ছিলে না, নো কন্ট্যাক্টে বসে রয়েছো, লেস কন্ট্যাক্টে বসে রয়েছো, ঠিক আছে, বিভিন্ন রকমের পরিস্থিতি, নর্মাল রিলেশনশিপেও যারা রয়েছো সেখানেও দেখবে, যারা টুইন ফ্লেম জার্নিতে রয়েছো তোমাদের রিইউনিয়ন হতে চলেছে, বিকজ ডিভাইন টাইম, পারফেক্ট টাইম, এবার সম্পর্কটাতে রিইউনিয়ন হতে চলেছে, কারণ যখন রিইউনিয়ন হয় টুইন ফ্লেম জার্নিতে তখন ম্যাজিক্যাল ওয়েতে রিইউনিয়ন হয়। কমিটমেন্ট আসতে চলেছে, কমিটমেন্ট আসতে চলেছে, ইনঅ্যাক্টিভ থেকে অ্যাক্টিভলি এই সম্পর্কটা এগিয়ে যেতে চলেছে, এবং নিউ বিগিনিং, সমস্ত কনফিউশন, ডাউট ক্লিয়ার হয়ে যাচ্ছে। আর কি বলবো তোমাদের, ঠিক আছে, বুঝতে পেরেছো? ও মাই গড, অ্যাজ আ পার্টনার স্টেবিলিটি পেতে চলেছো, সলিড স্টেবিলিটি পেতে চলেছো, বুঝতে পেরেছো? এটা হচ্ছে তোমাদের লাভ রিলেশনশিপের ভীষণ ভালো সুন্দর এনার্জি আমি দেখতে পাচ্ছি, ভীষণ ভালো সুন্দর এনার্জি, ক্লিয়ার কমিউনিকেশন, একদম। অবশ্যই তুরন্ত 1111 লিখে পজিটিভিটিটাকে ক্লেম করো রিইউনিয়ন বলে, এটা তোমাদের লাভ রিলেশনশিপ। অল জোডিয়াক সাইন এর মানুষজনদের ক্ষেত্রেই আমি বলে দিলাম, আর যারা তোমরা রাশি জানো না তারা সবাই রিডিং দেখো, তাদের সাথেও তারাও কিন্তু অবশ্যই পজিটিভিটিটাকে ক্লেম করে নেবে, ঠিক আছে? এবার দেখে নেব যে তোমাদের এই 20 মে থেকে 31শে মে পর্যন্ত, 20 মে থেকে 31শে মে পর্যন্ত সমস্ত জোডিয়াক সাইনের মানুষজনদের, বা যারা তোমরা রাশি জানো না তারাও অবশ্যই রিডিং দেখো, বারবার বলছি। আমার সমস্ত ভিউয়ার্স বন্ধুদের এই 20 মে থেকে 31শে মে পর্যন্ত তাদের কেরিয়ার, লাইফ, কর্মজীবন কেমন থাকতে চলেছে। ওকে ওকে ওকে, দেখো বন্ধুরা, বারবার এখানে আমি একটা কথা বলছি, তোমরা যারা হার্ডওয়ার্ক করবে তারাই সামনের দিকে এগিয়ে যাবে, মান, যশ, খ্যাতি, উন্নতি, টাকা পয়সা সব কিছু একদম স্টেবল থাকবে, দারুণ সুন্দর থাকবে। যারা ইনঅ্যাক্টিভ থাকবে, শুয়ে বসে দিন কাটাবে, অলসতাগিরি করবে, তারা ওই শুয়ে বসেই থাকবে, আর কিছু হবে না তাদের, ঠিক আছে? যারা বাই প্যাশনেটলি, ঠিক আছে, হার্ডওয়ার্ক করবে, খুব উদ্যোগের সাহায্যে, ঠিক আছে, খুব এনার্জেটিক্যালি হার্ডওয়ার্ক করবে, তারাই কিন্তু মান, যশ, খ্যাতি, উন্নতি, মানে দুর্দান্ত রেজাল্ট পাবে, দ্য সান কার্ড। আর যারা ওই শুয়ে বসে থাকবে তারা ওই শুয়ে বসেই থাকবে, অলসতাই থাকবে, ঈশ্বরের কাছে প্রার্থনা করবে যে ঈশ্বর তুমি সব কিছু করে দেবে, ওই শুয়ে বসেই থাকবে, অলসতাগিরি করবে, ওই শুয়েই থাকবে। আর যারা দূরের কথা চিন্তা করবে যে আমাকে এগোতে হবে, আমাকে কোনোভাবেই সেখান থেকে গিভ আপ করা যাবে না, করব না, এবং আমি হার্ডওয়ার্ক করব, আমি একটা জায়গায় পৌঁছাবো, তারাই উন্নতি করবে, তারাই রেজাল্ট পাবে, আদারওয়াইজ তারা রেজাল্ট পাবে না।
হার্ডওয়ার্ক তো করতেই হবে, এবং তার সাথে ইন্টেলিজেন্সি, ইন্টেলেকচুয়াল মাইন্ড। হার্ডওয়ার্ক ফার্স্ট, ওকে? তারপরে তোমাদের এক্সপিরিয়েন্স, লটস অফ এক্সপিরিয়েন্স, ইন্টেলিজেন্ট, লজিক্যাল মাইন্ড সব কিছু করতে হবে। এখানে ইমোশনের জায়গা যদি যদি কেউ থাকো তাহলে ওই শুয়েই থাকো। এখানে ইনঅ্যাক্টিভ যদি থাকো তাহলে ইনঅ্যাক্টিভই থাকবে, আর কিছু তোমাদের হবে না। বা যারা তোমরা এতদিন ইনঅ্যাক্টিভ ছিলে, শুয়ে বসে কাটাচ্ছিলে, ভগবান তুমি সব কিছু করে দেবে, আমি আমার সোর্সটাকে নিচে নামিয়ে রাখলাম, তুমি যা করার করবে, তারা এবার ইনঅ্যাক্টিভ হচ্ছ। ইমোশনের এখানে জায়গা নেই। আর যারা তোমরা এইরকম চিন্তা ভাবনা করছো এই ভগবান সব কিছু করে দেবে, তারা কিন্তু কিচ্ছু করতে পারবে না, মেন্টাল ডিপ্রেশনেই চলে যাবে। একদমই তাই। যারা জেগে উঠবে তারা ভালো পজিশনে যাবে, টপ পজিশনে যাবে, একদমই তাই। সমস্ত উইশ ফুলফিলমেন্ট হবে। ইয়েস, অ্যাবসোলুটলি তাই। তাহলে এখানে কি বলেছে? শুয়ে বসে থাকলে চলবে না, অ্যাক্টিভলি আমাদেরকে এগিয়ে যেতে হবে, বাই প্যাশনেটলি আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবেই আমি কি করতে পারবো? আমি একটা ভালো পজিশনে যেতে পারবো, স্ট্রং পজিশনে যেতে পারবো, এবং আমি যেটা আমার স্বপ্ন, আমি ভালো বাড়ি বানাবো, ঠিক আছে, অর্থকরীর দিকে, স্টেবিলিটির দিকে এগিয়ে যাব, সেই করতে পারবে। অনেক কিছু স্বপ্ন থাকে না আমাদের, বা আমি যদি ভালো মতন একটা জায়গায় পজিশনে যেতে পারি, বা আমি যদি হে ভগবান তুমি একটা আমাকে বাড়ি বানিয়ে দাও, না এটা হবে না, এইভাবে হয় না, ঠিক আছে? এখানে হার্ডওয়ার্ক করতে হবে, অর্থকরী স্টেবিলিটির দিকে যেতে হবে, ঠিক আছে? বা তোমাদের এরকম হলো যে তোমরা অনেকে হাউস লোন নিয়েছো, এবার তোমাদেরকে সেটা তো ভরপাই করতে হবে। এবার তুমি কাজকর্ম ছেড়ে গিয়ে ভগবানের কাছে প্রার্থনা করো শুয়ে বসে, ভগবান আমার লোনটা সব চুকিয়ে দাও, হবে সেটা? তোমাদেরকে হার্ডওয়ার্ক করতে হবে, এবং তোমাদেরকেই ভরপাই করতে হবে, সেই লোনটাকে শোধ করতে হবে। যারা গিভ আপ করবে না, বাই প্যাশনেটলি হার্ডওয়ার্ক করবে, আর্থিক দিকে, স্টেবিলিটির দিকে এগোবে, এবং সেই একদিন ওই বাড়িটা নিজেরই হবে, এবং অবশ্যই নিজের বাড়ি তো হবেই, সেটা উইশ ফুলফিলমেন্ট তো হবেই, এবং ভালো পজিশনেও যেতে পারবে, ঠিক আছে? এবং কি হবে না, নিজের একটা বাড়ি করা, আর সেখানে নিজের ক্যাপাসিটিতে সেই বাড়ির লোন চুকানো, একটা আলাদা রকমের আনন্দ উপভোগ করতে পারবে। আর যারা ইনঅ্যাক্টিভ থাকবে তারা ওই মেন্টাল ডিপ্রেশনেই থাকবে। তাই ইনঅ্যাক্টিভ মেন্টাল ডিপ্রেশন থেকে বেরিয়ে এসো ভাই, পরিষ্কার কথা, হার্ডওয়ার্ক করো, তাহলেই দেখবে বাড়িও করতে পারছো, গাড়িও করতে পারছো, ঠিক আছে, আর্থিক দিক দিয়ে স্টেবিলিটির দিকে এগোচ্ছ, ওকে? এবং অবশ্যই কর্মক্ষেত্রে মান, যশ, খ্যাতি, উন্নতি, কোনো কথা নেই, এটা হচ্ছে কেরিয়ার। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলে যাব নেক্সট স্টেপে, যে 20 মে থেকে 31শে মে এই সময়টাতে সমস্ত জোডিয়াক সাইনের মানুষজনদের তো অবশ্যই রিডিং করছি, এবং যারা তোমরা রাশি জানো না নিজেদের, তারা কি রিডিং দেখবে না? অবশ্যই দেখবে, সবারই জন্যই আমি রিডিং করছি, ঠিক আছে? তাদের হেলথ কেমন থাকতে চলেছে, শরীর মন কেমন থাকতে চলেছে, হেলথ কন্ডিশন কেমন থাকতে চলেছে, চলো দেখে নেওয়া যাক। আচ্ছা, প্লিজ তোমাদের ক্রোধ কমাতে হবে। তোমরা যদি খুব রেগে যাচ্ছ, এতে কিন্তু যদি খুবই চট করে যদি মনে করো রেগে যাওয়ার প্রবণতা ঘটবে, এবং সেক্ষেত্রে কিন্তু হেডেক হওয়ার চান্সেস রয়েছে। ধরো প্রচণ্ড পরিমাণে রেগে গেলে,
দুম করে একেবারে রেগে গেলে, বাস্ট হয়ে গেলে, এখানে হেডেক হওয়ার সাংঘাতিক চান্সেস রয়েছে। জোরে গাড়ি চালানো বন্ধ করো, সজোরে গাড়ি চালিও না। সজোরে গাড়ি যদি চালাতে যাও তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার কিন্তু চান্সেস রয়েছে। তাই দেখে শুনে বুঝে গাড়ি চালাবে, আর হেলমেট ইউজ করবে, মাথায় হেলমেট ইউজ করতে হবে। উইদাউট হেলমেটে কিন্তু গাড়ি চালাবে না, যদি বাইক টাইক চালাচ্ছ বা টু হুইলার চালাচ্ছ, ঠিক আছে? এরকমই সজোরে গাড়ি ফাড়ি চালাবে না, এটা একটা ব্যাপার গেল, ঠিক আছে? আচ্ছা, যদি ধরো এরকমটা ভাবছো যে আচ্ছা আগুন থেকে সাবধান থাকবে, আগুন থেকে, অগ্নিতত্ত্ব মানে আগুন থেকে সাবধান থাকবে, কিন্তু আগুন থেকে নিজেদেরকে সাবধানে রাখবে এই সময়টাতে, ঠিক আছে? রাগটাকে কন্ট্রোল করবে এবং সজোরে গাড়ি চালাবে না, ওকে? আচ্ছা, যদি কোথাও মনকে ভালো রাখার জন্য, যদি অনেক দিন ধরে প্ল্যানিং প্লটিং করছো যে মনটা ভালো লাগছে না, একটু মনটাকে একই রকমই, মানে কোথাও ডিপ্রেশন চলে আসছে, একটু ঘুরে আসলে, ভ্রমণ করলে দুটোই আমার ভালো হবে, শরীর মন, তাহলে সেটা করতে পারো, সেটা কিন্তু করতে পারো। বা এরকমও হতে পারে যে শারীরিক কিছু সমস্যার জন্য তোমাদের বাইরে ট্রিটমেন্ট করাতে যেতে পারে, সেখানে একটু আর্থিক খরচা হতে পারে, কিন্তু তোমরা অনেকেই হয়তো করতে পারো, তাতে করে তোমাদের ভালো হবে। বুঝতে পেরেছো ব্যাপারটা? আচ্ছা, এখানে মাথায় চোট পাওয়ার সম্ভাবনা রয়েছে, কোমর পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, হেডেক হওয়ার সম্ভাবনা রয়েছে, ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে, অতিরিক্ত চাপ, ঠিক আছে? এরকম জন্য এগুলো যেগুলো বলছি। এবং সত্যি যদি আরেকটা বললাম যে মনকে কিছুদিনের জন্য যদি ট্রাভেল করার প্রয়োজন হয়, মনকে শান্তি করার জন্য, শান্তি আনার জন্য বা শান্তি স্বস্তি আনার জন্য, তাহলে তোমরা ট্রাভেল করলে অনেকটাই উপকার পাবে ভ্রমণে আর কি, ঠিক আছে? বুঝতে পেরেছো? আচ্ছা, অনেকে কিন্তু আরেকটা জিনিসও হচ্ছে যে তোমরা যদি অনেকেই চাইছিলে যে আমরা বাইরে ট্রিটমেন্ট করাবো, বিদেশে ট্রিটমেন্ট করাবো, সেই সুযোগও হয়ে যাবে। অনেকে ভাবছো যে আমরা ইন্ডিয়াতে ট্রিটমেন্ট করাবো না, বাইরে বিদেশে ট্রিটমেন্ট করাবো, সেই সুযোগ কিন্তু হয়ে যাবে। হয়তো টাকা পয়সার জন্য আটকে যাচ্ছিলে, সেই টাকা পয়সারও ব্যবস্থা হয়ে যাবে এবং সেই সুযোগও হয়ে যাবে, সেই সুযোগও এসে যাবে বাইরে ট্রিটমেন্ট করানোর জন্য, ঠিক আছে? মানে বিদেশে, ওকে? তো এই হচ্ছে 20 মে থেকে 31 মে পর্যন্ত লাভ, কেরিয়ার অ্যান্ড হেলথ এরকম সিচুয়েশন থাকতে চলেছে, যেটা ইউনিভার্স তোমাদেরকে দেখিয়ে দিলেন আমার মাধ্যমে। আমি একটা মিডিয়েটর, আমার মাধ্যমেই দেখিয়ে দিলেন, ঠিক আছে? তো এখনকার রিডিং এই পর্যন্তই রাখি, পরের রিডিংয়ের জন্য অবশ্যই অপেক্ষা করো, খুব তাড়াতাড়ি তোমাদের জন্য পরের রিডিং নিয়ে আসছে। টাটা।